মটরশুঁটির পরোটা আর মেথি বাটার পনির, এই কম্বিনেশনটা ফাটাফাটি। একবার অন্তত করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। হয়তো আপনাদের ভয়েসটা শুনতে একটু অসুবিধে হচ্ছে, কারণ এই সিজনে সবারই মোটামুটি ঠান্ডা লাগা বা গলা ব্যথা এসব চলছে। আমারও ঠিক সেই পরিস্থিতি গলার। তাও রান্নাটা করেছি যখন আপনাদের সাথে শেয়ার করব বলে নিজের ভয়েসটা দিয়েই শেয়ার করছি। পনির নিয়ে এসে বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি। পনিরটা আমি ঘরে বানাইনি, বাজার থেকে কিনে নিয়ে এসে পিস পিস করে প্রথমে কেটে নেব। সমস্ত পনির কিন্তু একসঙ্গে কেটে নিয়েছি। একটু বেশি পনির দিলে খেতে ভালো লাগবে, কমও দিতে পারেন চাইলে। কড়াইতে 1 চামচ বাটার দিয়ে একটু মেল্ট করে নিয়ে আমি 1 মুঠো মতো মেথি শাক জাস্ট ধুয়ে আমি মেথি শাকটাকে বেছে দিয়ে দিয়েছি সরাসরি। এর মধ্যে 1/2 চামচ মতো লবণ দিলাম। দিলে খুব তাড়াতাড়ি কিন্তু মেথি পাতাটা নরম হয়ে যাবে। আর নরম হয়ে গিয়ে যখনই একটু জল জল ছাড়া শুরু করবে তখনই কিন্তু তুলে নেব। তুলে নিয়ে মিক্সির বোলের মধ্যে রেখে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে নিয়েই আমি এই পাতাটা পেস্ট করে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যেই একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, 1 চামচ জিরে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন 4-5 কোয়া, কিছুটা আমন্ড বাদাম 7-8 কোয়া, আর কিছুটা চিনে বাদাম, আর একটা টমেটো দিয়েছি দানা ছাড়িয়ে কেটে, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল অনুযায়ী আপনারা যদি একটু বেশি ঝাল খান বেশি লঙ্কাও দিতে পারেন। তবে এই রান্নাটা যেহেতু পরোটার সাথে খেয়েছি সেজন্য একটু ঝাল কম করে দিয়েছি। 1/2 ইঞ্চি মতন আদা কুচি করে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নরম করে নিয়ে জাস্ট ওগুলো তুলে নিয়ে আবার মিক্সিতে আমি পেস্ট করে নেব মশলাটা। পাতাটা পেস্ট করে নামিয়ে রেখেছি। ওই বোলটার মধ্যে এই পেঁয়াজ, টমেটো এগুলো যে সেদ্ধ করে নিয়েছি সেগুলো পেস্ট করে রেখে দেবো সাইডে। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ বাটার দিয়ে, পুরো রান্নাটা কিন্তু বাটারে করেছি, দিয়ে বাটারটা যখনই মেল্ট হয়ে গেছে ছোটো চামচের 1 চামচ সাজিরে, 1 চামচ মৌরি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জাগরি পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা যে টমেটো, পেঁয়াজ, রসুনের মশলাটা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো পাতার পেস্টটা, মেথি পাতার পেস্টটা। দুটো একসাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখন মেথি পাতার কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল দিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে মিনিটখানেক ফুটতে দেব। যখনই খুব ভালো করে ফুটে যাবে তারপরে এর মধ্যে ওই পিস করে কেটে রাখা পনিরগুলো সমস্ত দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দিলেই ঢাকা দিয়ে আবারও মিনিটখানেক ফুটতে দেব। রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিতে হবে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে স্কিপ করতে পারেন, বা ঘরে যে দুধের সর সেটাকেও ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রান্নাটা একেবারেই রেডি। বাটিতে ঢেলে নিয়ে উপর থেকে আবারও 1 চামচ বাটার দিয়ে রেখে দেব। এরপর আমি এদিকে আটা মেখেছি। আটাটা হেলদি বলে আমি আটা দিয়েই মেখেছি। মটরশুঁটি এখন খুবই পাওয়া যায়। মটরশুঁটিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, কাঁচা মটরশুঁটি একটু আর কি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে আটাটা ময়ান দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন সবুজ সবুজ লাগছে কিন্তু। এবারে গোল গোল রুটির মতন বেলে এই এপিটোপিট ভেজে নিয়ে এর মধ্যে বাটার লাগিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে পরিবেশন করেছি। গরম গরম একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। একঘেয়েমি ব্রেকফাস্ট বা ডিনারকে স্কিপ করতে এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটা যাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছেই প্রথম যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন। আর এইভাবে রান্না করে যারা খাচ্ছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পুরো ভিডিওটা কেমন লাগলো সাথে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার এইভাবে করে পরোটা আর এই মেথি পাতার যে তরকারি, মানে জাস্ট পনির বাটার মেথি যে তরকারিটা, এটা একবার খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।